দুইজন প্রবাসী ভাই বোনকে মঞ্চে উঠিয়ে যে সম্মান দেখিয়েছে, আপনাদের প্রতি আমরা সেলিউট জানাচ্ছি। আমি মনে করি বর্তমান সরকার, প্রবাস বান্ধব সরকার ইতিমধ্যে বেশ কিছু প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন। আপনারা দেখেছেন, বিশেষ করে প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল ওয়েজেনার বন্ড ইস্যু নিয়ে, সেটি সমাধান হয়েছে। পাশাপাশি আমাদের প্রবাসীদের জন্য লাউঞ্জ উদ্বোধন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এবং আমাদের যেই গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ইমারাত প্রবাসী যে সকল ভাইয়েরা তাদের সাথে সহমত পোষণ করে আন্দোলনকে সমর্থন করিয়েছেন এবং সেখানের আইনে যারা অভিযুক্ত হয়েছেন তাদের সকলকে মন্ত্রণালয়ে আন্তরিক সহযোগিতায় ফেরত আনা হয়েছে। আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি স্যার, আমরা জানি প্রবাসীদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রবাসীদের কল্যাণে অনেক কিছু ভূমিকা ইতিমধ্যে নিয়েছেন। আমরা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের কিছু সুখ দুঃখের কথা আপনার সাথে একটু শেয়ার করতে চাই। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্তভাবে বলবো। প্রবাসীদের মৃতদেহ নিয়ে আপনারা সকল প্রবাসী অনেক দিন ধরে সরকারকে দাবি জানিয়ে আসছেন। আমি ওই সকল প্রবাসীর কথা বলতেছি যারা একদম অসহায় প্রবাসী, যারা বিভিন্ন কারণে ওখানে অবৈধ হয়ে গিয়েছেন, বিশেষ করে মিডল ইস্টে। তারা মাথার গাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যায়। যখন ওই প্রবাসী ওখানে মারা যায়, তখন প্রবাসীরা দোকানে দোকানে বা দুয়ারে দুয়ারে গিয়ে ছানা কালেকশন করে তাদেরকে পাঠাতে হয়, যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনার প্রতি স্যার বিনীতভাবে অনুরোধ জানাবো যেন সরকারি সম্পূর্ণ খরচে সে সকল প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ করা হয়। আমাদের প্রবাসীরা 20 বছর, 30 বছর, 40 বছর পরে যখন দেশে আসে, সাধারণ শ্রমিক যারা, আসলে তাদের কোনো সঞ্চয় বলতে কিছু থাকে না। বিভিন্ন ধরনের সরকার ভাতা দিচ্ছে। আমরা যে একটি ক্যাটাগরিতে যারা 20 বছর বা 30 বছর ধরে বিদেশে কর্মরত থাকে, যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, তাদেরকে যেন প্রবাসী ভাতার আওতায় আনা হয়। পাসপোর্টের বিষয়টি আমার ভাই বলেছেন, পাসপোর্ট সহজীকরণ করতে হবে। আসলে পাসপোর্ট করতে গিয়ে আমাদের প্রবাসীরা অনেক ধরনের ভোগান্তি ভোগ করে। আশা করি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে এই বিষয়গুলি আমলে নেবেন। আমরা যারা বিদেশে আছি, আমাদের প্রবাসী সন্তানরা বিদেশে পড়ালেখা করে, আসলে সবার অবস্থান কিভাবে না। মধ্যপ্রাচ্যে বিশেষ করে অনেকগুলি স্কুল আছে। আমাদের প্রবাসী সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে প্রবাসীদের কল্যাণে যেন বিদেশের মধ্যে স্কুল কলেজের সংখ্যা আরো বৃদ্ধি করা হয়, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন। প্রবাসীরা যারা অসুস্থ হয়ে ওখানে চিকিৎসার অভাবে ভুগতেছে, তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদানের জন্য দূতাবাসের মাধ্যমে সুযোগ করে দেওয়া হয়। প্রবাসীরা এখানে আয়কর রিটার্ন দিতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এটা প্রতিনিয়ত অনেক প্রবাসীদের কমপ্লেন আছে। আমি আশা করি স্যার, আপনার নেতৃত্বে আমাদের যারা প্রবাসীরা আয়কর রিটার্নের জন্য, জমা দেওয়ার জন্য যারা যায়, তাদের জন্য আলাদা করে সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হোক, যারা তাতে ইজিলি এই প্রবাসী রিটার্ন যেন এটা দিতে পারে। আমাদের স্যার এখানে আজকে যারা সম্মানিত সিআইপি হচ্ছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই সিআইপি হওয়ার জন্য যে সকল প্রক্রিয়া আছে, সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের মন্ত্রণালয় এখানে সংশ্লিষ্ট থাকে। বিভিন্নভাবে আসলে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা এখানে সংশ্লিষ্ট থাকে। সবকিছুর ঊর্ধ্বে উঠে যারা সঠিক প্রবাসী, যারা সঠিক অর্থে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে এই যোগ্যতা অর্জন করার যারা ক্যাপাবল, তাদেরকে যেন এই
বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে না হয়, এই বিষয়টি স্যার আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে সকল প্রবাসীদের দীর্ঘদিনের দাবি, সরকারের মধ্যে প্রবাসীদের যেন একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়, যাতে প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে তারা কথা বলতে পারে। পরিশেষে স্যার আপনার প্রতি আমাদের একটা বিনীতভাবে অনুরোধ থাকবে, প্রবাসীরা যে আস্থা সংকটে ভুগতেছে, সেই আস্থা সংকট যদি দূর করা যায়, আমি মনে করি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরো অনেক অংশে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে বিনিয়োগে আরো ভূমিকা রেখে যাবে। আমরা ওয়ার্ল্ড এনআরবি সিএপি অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছে, আমরা বিগত অনেকগুলি সভা সেমিনার করেছি, আপনারা এখানে সবাই আছেন এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। আমরা চাই বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য, এবং এই যে আমাদের প্রবাসীদের জন্য এটা আমাদের জন্য শ্রেষ্ঠ সম্মান, এই সম্মান আপনারা সবাই অর্জন করবেন। এবং স্যার আপনার প্রতি অনুরোধ থাকবে, কোনো প্রবাসী যেন কোনো কারণে এখানে হয়রানির শিকার না হয়, কোনো চাঁদাবাজের শিকার না হয়, এটি আপনার প্রতি অনুরোধ স্যার। আপনি এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন। পরিশেষে স্যার, আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে সকল প্রবাসীদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।